রাউন্ড অফ 16-এ আজকের ম্যাচের আর্জেন্টিনা ও মিশর ম্যাচের রেফারি ছিলেন ফ্রান্সের ফ্রাঁসোয়া লেটেক্সিয়া। অনেক ফুটবল ভক্তরা মনে করছেন এই রেফারি নিরপেক্ষ ভূমিকা পালন করেনি। তার কয়েকটি কল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার পক্ষে গিয়েছে, যা ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিয়েছে। যেমন বলা যায়, দ্বিতীয়ার্ধের শুরুতেই মিশর একটি গোল করে। সেই গোলের বিল্ড আপে লিসান্ড্রো মার্টিনেজের কাছ থেকে বল কেড়ে নিয়ে একাই আর্জেন্টিনার ডি বক্সের সামনে গিয়ে পাস দেয় মিশরীয় এক ফুটবলার এবং সেই পাসেই গোল হয়। পরবর্তীতে আর্জেন্টিনা ফাউলের দাবি করলে রেফারি ভিআর চেক করে গোল বাতিল করে দেয়। অনেকে মনে করেন মিশর ছোট দল বলেই এমনটা করা হয়েছে। আবার এনজো ফার্নান্দেজের শেষ গোলের বিল্ড আপে আর্জেন্টিনার ডি বক্সে ফেলে দেওয়া হয় মোহাম্মদ সালাহকে। গোল হলে মোহাম্মদ সালাহ চেক করার জন্য আবেদন করেন, কিন্তু ফ্রেঞ্চ রেফারি সেটিকে কর্ণপাত করেননি। একই জায়গায় দুই নিয়ম, কিন্তু কেন? ম্যাচের আরও কয়েকটি কল মিশরের বিপক্ষে গিয়েছে। অনেকে মনে করছেন মেসির প্রতি দুর্বলতার কারণেই এটা করা হচ্ছে। ফুটবলের অর্থনীতিকে দেখা হচ্ছে। এবারের বিশ্বকাপ কি একটি বিতর্কিত বিশ্বকাপ হতে যাচ্ছে, যেটাকে কি বলা যায় মাতশূন্যের বিশ্বকাপ?